বন্ধুরা, আপনাদের কম্পিউটার কিছু হলো? তাহলে টেনশন করার দরকার নেই। আমার এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের কম্পিউটারকে ফাস্ট করতে পারেন। যাদের কম্পিউটারে অনেক বয়স হয়ে গেছে এবং অনেক কাজ করার পরে সেটা আর রান করছে না এবং অন হতে অনেক দেরি হয় বা একটা কাজ করলে সেটা ঘুরতে থাকে, তাহলে কিন্তু আপনি আমার ভিডিওটা দেখে আপনার কম্পিউটারকে নতুনের মতন ফাস্ট করতে পারেন। তো প্রথমে আপনি আপনার কম্পিউটারের ডিসপ্লেতে আসার পরে আপনারা একটা কাজ করবেন। প্রথমে আপনারা আপনাদের কম্পিউটার থেকে এখানে এই যে সার্চ বারে আপনারা চলে যাবেন। তো সার্চ বারে যাওয়ার পরে এখানে আপনারা লিখবেন রান। তো এখানে রান টাইপ করার পরে বন্ধুরা, এই রানের যে একটা অপশন দেবে যে সিস্টেম, তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে বন্ধুরা আপনার সামনে এরকম একটা ফাঁকা বক্স দিবে। তো এই বক্সে আপনারা প্রথমেই টাইপ করবেন টেম্প। তো টেম টাইপ করার পরে এখানে ওকেতে প্রেস করে দিবেন। তো ওকেতে প্রেস করার পরে বন্ধুরা আমার এখানে ফাঁকা দেখাচ্ছে, যেহেতু আমার কম্পিউটারে কোনো কিছু এখানে ইনস্টল করা নেই। তো এখানে অনেকগুলো ফাইল আপনাদের জমা থাকবে, তো সেই ফাইলগুলোকে আপনাদের ডিলিট করতে হবে। তো তার জন্য আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল A প্রেস করবেন। আমি আবারও বলে দিচ্ছি, কন্ট্রোল A প্রেস করে সেটা ডিলিট বাটনের কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করলে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। এবং দ্বিতীয় স্টেপে আপনারা আবারও এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আবার রান লেখার পর এখানে আবার এখানে চলে যাবেন। তারপরে এখান থেকে আপনারা টেম্পে এর সমস্ত কিছু ডিলিট হওয়ার পরে আপনারা এখানে দিবেন %টেম্প। তো এখান থেকে পার্সেন্ট দিয়ে এখানে %টেম্প দিবেন। দেওয়ার পর এখান থেকে আবার ওকেতে প্রেস করে দিবেন। তো এখানে ওকেতে প্রেস করার পরে দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো ফাইল জমা হয়ে রয়েছে। তো আমি আমার কম্পিউটারে যেগুলো অ্যাপসগুলো ইনস্টল করেছি সেই সবের কিন্তু এখানে কিন্তু ভাইরাসগুলো বলতে পারেন এখানে কিন্তু আমার জমা হয়ে রয়েছে। তো আমরা যখন কোনো কিছু ইনস্টল করি তার সাথে সাথে কিন্তু অনেক টেম্পোরারি ফাইল জমা হয়ে থাকে আমাদের কম্পিউটারে, সেগুলো আমরা নিজেও জানি না এবং এগুলো কিন্তু আমার কম্পিউটারকে অনেক স্লো করে দেয়। তো এখান থেকে আমি এগুলো ডিলিট করে দেবো। তো তারপর আমি এখান থেকে কন্ট্রোল A প্রেস করলাম, করার পরে আমি আবারও কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম এবং ডিলিট প্রেস করার পরে এখানে আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা আমার কম্পিউটার থেকে কিন্তু অনেকগুলো ফাইল এখান থেকে ডিলিট হয়ে গেছে, যেগুলো আমাদের প্রয়োজন পড়ে না। এখানে যে আমাদের অপ্রয়োজনীয় ফাইল কিন্তু এখানে জমা হয়ে থাকে। তো যেগুলো ডিলিট হবে না এগুলো ডিলিট করার দরকার নেই, আপনার এগুলো কিন্তু আপনার কম্পিউটারকে কোনো ক্ষতি করবে না। তো এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। তো বেরিয়ে আসার পরে আপনারা আবারও এখানে জাস্ট আপনারা এখানে আবার সার্চ বার গিয়ে এখানে রান টাইপ করার পরে আবার এখানে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনারা লিখবেন আর এখানে রিসেন্ট যে অপশনটা আছে এখানে আপনারা লিখে দিবেন। এটা দেওয়ার পর এখানে আবারও ওকে প্রেস করে দিবেন। তো এখানে দেখেন আমার কিন্তু যে ভিডিও বা যে ছবি বলেন আমি যেগুলো ডিলিট করেছি, যেগুলো আমি ডিলিট করে দিই সেগুলো কিন্তু এখানে আমার জমা হয়ে আছে। তো এখান থেকে এগুলো আমি ডিলিট করে দেবো। তো আমি কন্ট্রোল A প্রেস করলাম, আমি আবারও কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। তো ডিলিট প্রেস করার সাথে সাথে কিন্তু এগুলো আবার এখানে ডিলিট হয়ে গেল। তো এগুলো ডিলিট হওয়ার পরে বন্ধুরা আমি আবার এখানে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমি এখানে রান প্রেস করে দিলাম, টাইপ করার পর আবার এখানে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমি এখান থেকে লিখবো এটা পার FACH। তো এটা টাইপ করার পরে আমি আবারও ওকে প্রেস করে দিলাম। ওকেতে প্রেস করার পরে আমি কন্টিনিউতে ক্লিক করতে বলে, তো একটা কন্টিনিউতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো কিন্তু ফাইল এখানে আছে, যেগুলো আমার কম্পিউটারকে অনেক স্লো করে দিচ্ছে। তো এখান থেকে আমি আবারও কন্ট্রোল A প্রেস করবো, দিয়ে এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবো এবং সাথে সাথে কিন্তু এগুলো ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে যেটা ডিলিট হবে না সেটা ডিলিট করার দরকার নেই, সেটা থাক, সমস্যা নেই। তো এখান থেকে আমি আবার চলে আসলাম। আসার পর এখন কিন্তু আমার কম্পিউটার কিন্তু অনেক ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আপনার কম্পিউটারে দেখবেন দিস পিসি নিচে থাকবে রিসাইকেল বিন। তো এই রিসাইকেল বিনে আপনারা এখানে মাউসটা এনে এখানে জাস্ট মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন। তো রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখবেন এমটি রিসাইকেল বিন একটা অপশন দেবে, এতে কিন্তু আপনারা মাউসের লেফট বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেবে ডিলিট মাল্টিপল আইটেমস। তো এখান থেকে আপনারা ইএসএ ক্লিক করে দিবেন। তো ইএসএ ক্লিক করার পরে এখানে দেখবেন আমার কম্পিউটারে অনেক কিছু এখানে ফাঁকা হয়ে যাবে। তো জাস্ট আপনারা চেক করার জন্য আবারও রিসাইকেল বিনে যাবেন, গিয়ে এখানে ক্লিক করলে কিন্তু এখানে দিবে এমটি রিসাইকেল বিন। তার মানে আমার কম্পিউটারে এখন কোনো অপ্রয়োজনীয় ফাইল এখানে নেই। তো বন্ধুরা আবার এভাবে কিন্তু আপনারা আপনার কম্পিউটারকে খুব সুন্দরভাবে কিন্তু ফাস্ট করতে পারেন।